তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা হচ্ছে এইচএসসি 2026-এর যে 30 দিনের সিলেবাস মানে শেষ করার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জের হচ্ছে চতুর্থ দিন আমরা চলে আসছি ডে 4-এ। আর হচ্ছে আমরা আজকে পড়া দিয়েছি হচ্ছে তোমার মোট হচ্ছে 5টা সাবজেক্ট, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা ফার্স্ট অ্যান্ড আইসিটি, ওকে? যেটা আমাদের হচ্ছে ডে 3-তেও ছিল। এখন জাস্ট কিছু তোমার হচ্ছে এখানে চেঞ্জ করছি, যেমন হচ্ছে কাজশক্তি ক্ষমতা, এটা হচ্ছে আমাদের ক খ হচ্ছে মানে বিগত 10 বছরের, ওকে? আর হচ্ছে রসায়ন, পরিমাণগত রসায়ন দিয়েছি ক খ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইটা কেন করতেছেন, সারাদিন ক খ পড়াচ্ছেন কেন, গ ঘ দিবেন না? আমি অবশ্যই গ ঘ দিব, কিন্তু আগে ক খ। কারণ তুমি বুঝতে পারতেছো না, আমি তোমার অ্যাজ এ সিনিয়র ভাইয়া হিসেবে কথা বলতেছি। অ্যাজ এ সিনিয়র ভাই হিসেবে যদি কথা বলি, তুমি পরীক্ষার হলে সব থেকে মানে অসহায়ত্ব মানে উপভোগ করবা। এক কথায় বলতে গেলে অসহায়ত্ব জিনিসটা উপভোগ করবা ক খ না পারলে, ঠিক আছে? যে অসহায় কাকে বলে। তো এই জন্য, কারণ তুমি তুমি গ ঘ দেখবা যে তোমার আশেপাশে সবাই পারতেছে, বাট ক খ সবাই পারে না। এই জন্য তোমার ক খর উপর আমি বেশি জোর দিচ্ছি। তুমি আস্তে পাশতে গ ঘর জন্য হেল্প চাইলেও নিতে, মানে চাইলেও পারবা যে না এই গটা কীভাবে কোন সূত্র ব্যবহার করতে হবে, ও একজন বলে দিতে পারবে। ক খ পারবে না ভাই, আমি বলে রাখতেছি। তোমার আশেপাশে যারা বসবে বা যাই করবে না কেন, ক খ পারবে না। সুতরাং আমাদেরকে রেজাল্ট করতে হলে ক খ মাস্ট বি করতেই হবে, ঠিক আছে? ওকে, এই জন্য ক খটা বেশি করে পড়াচ্ছি আমি। সমস্যা নেই, গ ঘটাও দিব, ওইটা নিয়ে প্যারা নেই। তো এইবার আমরা হচ্ছে একটু দেখি যে তারপর হচ্ছে আমরা পরিমাণগত রসায়ন দিয়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। জীব প্রযুক্তি দিয়েছি। তারপর হচ্ছে বাংলা প্রথম পত্রে হচ্ছে বিদ্রোহী কবিতা দিলাম। আমরা কিন্তু গতদিন দিয়েছিলাম সোনাতরী কবিতা। সোনাতরী কবিতা এবং বিদ্রোহী কবিতা, এটা মাস্ট বি তোমার প্রশ্ন আসবেই আসবে। একদম বলে দেওয়া যায় যে এই দুইটা থেকে মাস্ট বি প্রশ্ন থাকবেই থাকবে। এই জন্য আমরা আগে আগে শেষ করাচ্ছি, ঠিক আছে? যেখান থেকে আমরা মানে এক কথায় বলতে গেলে আমরা সেফ জোনে ঢুকতে চাচ্ছি, ওকে? সেফ জোনে ঢুকতে যাচ্ছি, ওকে? এবার দেখো, যে প্রথমে মূল বই দিয়েছি, অবশ্যই মূল বইয়ের কোনো বিকল্প নেই। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে বারবার বলতেছি মূল বইয়ের কোনো বিকল্প নেই। যদি 30টা এমসিকিউ রাখতে চাও, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে মূল বইয়ের কোনো বিকল্প নেই। কবি পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, ওকে? কিন্তু সব কবিতার কিন্তু কবি পরিচিতি পাঠ পরিচিতি লাগবে না, এই জন্য আমি বারবার লিখে দিচ্ছি। কিন্তু আমি যেটা যেটা লিখে দিচ্ছি ওইটা পড়ো। পরীক্ষার হলে যদি বাস খাও, তারপর আমার কাছে বইলো। ইনশাল্লাহ তুমি একটা ভালো মার্কস গেইন করে আসতে পারবা, আমি যদি আমার কথা শোনো, ঠিক আছে? আর শব্দার্থ পড়বা, এবং শব্দার্থের পাশে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। কারণ কি, তোমার বোর্ড প্রশ্ন মানে বোর্ড পরীক্ষায় যে শব্দার্থগুলো আসছে সেগুলো। এখন ভাইয়া তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এগুলো পাবো কই? যে শব্দার্থ বললেন যে বোর্ড পরীক্ষায় আসছে, এরকম শব্দার্থ পাবো কই? এইগুলো পাবা তুমি টেস্ট পেপার অথবা গাইড আছে, ওই টেস্ট পেপার অথবা গাইডের এমসিকিউ অংশ খুলবা, দিয়ে লাস্টের দিকে দেখবা যে ওই বোর্ড প্রশ্ন লাস্টের দিকে তোমার হচ্ছে শব্দ অর্থ এবং টিকার নামে একটা অংশই আছে, যেখানে শুধু হচ্ছে শব্দ অর্থ থেকে কোন কোন প্রশ্নগুলো বোর্ডে প্রশ্ন আসছে ওইগুলো দেওয়া আছে, ওইগুলো পড়তে হবে তোমাকে। সবগুলো শব্দ অর্থ তোমার লাগবে না, খামাখা কি কেন আবর্জনা তুমি হচ্ছে মস্তিষ্কের মধ্যে ইনপুট করবা, বলো? ওকে, গেল। আর হচ্ছে আমরা আইসিটি কি করলাম, আইসিটি হচ্ছে প্রথম অধ্যায়। আর হচ্ছে প্রথম অধ্যায়ের আমরা ক খ, আমরা গতদিন কিন্তু প্রথম অধ্যায় কী করছিলাম, গতদিন আমরা প্রথম অধ্যায়ের ওপর দিয়েছিলাম হচ্ছে রিডিং, ঠিক আছে? রিডিং দিয়েছিলাম। তো যাদের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, তারা ক খটা পড়ে নিবা, তাহলে ইনশাল্লাহ আমাদের একটা মানে ব্যাকআপ প্ল্যানে চলে আসবে। আর এইগুলো, এইবার আমরা যদি ওয়েবসাইটের ক্ষেত্রে আসি, তো ওয়েবসাইটে যার যার অ্যাক্সেস লাগবে আমাকে বলিও, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আর তোমার হচ্ছে প্রথম কমেন্টে এর অ্যাক্সেসটা কীভাবে নিবা, ওয়েবসাইটের আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটের অ্যাক্সেসটা কীভাবে নিবা, এটা ডিটেলস ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তো যার যার প্রয়োজন, যারা যারা হচ্ছে তোমার ওই যে মানে পড়াশোনাকে গুছিয়ে নিতে পারতেছো না, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে আমাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা, ঠিক আছে? এটা আমার নিজের তৈরি, এটা কোনো অন্যান্য দেশের ওই ওয়েবসাইট বা ওই অ্যাপ সফটওয়্যার এগুলো মানে হায়ার করে নিয়ে এসে তোমাদের ধরিয়ে দিচ্ছি এরকম না, ঠিক আছে? এখানে সুন্দর করে তোমাদের দেখো যে হচ্ছে এখানে লিডার বোর্ডও দেওয়া আছে সুন্দর করে। তো লিডার বোর্ডটাও দেখতে পাবা যে কে কত পার্সেন্ট সিলেবাস শেষ করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? এখানে আরেকটাও তোমাদের আমাদের হচ্ছে ইসের বেনিফিট আছে। বেনিফিটটা আমি একটু দেখাই, যদি তুমি লিডার বোর্ডে সাপোজ হচ্ছে আমি আফরিনের লিডার বোর্ডের উপর ক্লিক করি, এই দেখো ও কতক্ষণ কি পড়াশোনা করছে, ও সাবজেক্ট ভিত্তিক কতক্ষণ কি পড়াশোনা করছে, তারপরে হচ্ছে ও ফিজিক্সের কি কি শেষ করছে, ও মানে কোন সাবজেক্টের কি কি শেষ করছে, তুমি সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ও দেখতে পাবা, এবং প্রত্যেকটা দেখতে পাবা। ও হচ্ছে যে গত 7 দিনে কতটুকু পড়াশোনা করছে, 1 মাসে কতটুকু করছে, 24 ঘন্টায় বিগত 24 ঘন্টায় কতটুকু করছে, তারপরে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং তুমি এখান থেকে দেখতে পাবা, ঠিক আছে? ও কয়টা ক্লাসে উপস্থিত ছিল, কয়টা ক্লাসে অনুপস্থিত, সেটাও এখান থেকে দেখতে পাবা। ওকে, প্রত্যেকটা যে কোনো তুমি একটাই ক্লিক করলেই হবে, ওকে? তো
তো আমরা এখানে কি করতেছি, আমরা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমরা আমাদের কত পার্সেন্ট ছিল সিলেবাস শেষের, সিলেবাস শেষের 7.2%। এখানে দেখো, এখানে দেখাচ্ছে যে 7.2% শেষ হয়েছে মূল সিলেবাসের। ওকে, তো মূল সিলেবাসের 7.2% শেষ হয়েছে। আর আমরা হচ্ছে ফিজিক্সের আজকে নতুন পড়া দিলাম। আমরা ফার্স্ট পেপারে চলে আসি। তো আমরা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা দিলাম, কাজ শক্তি ক্ষমতার ক খ আমরা পূরণ করে দিই। আর হচ্ছে আমরা রসায়নে চলে আসি। রসায়নে হচ্ছে আমরা সেকেন্ড পেপার করতেছি, সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়নের হচ্ছে আমরা ক খ আজকে পড়া দিয়েছি তোমাদের। আর জীববিজ্ঞানে এসে আমরা হচ্ছে জীব প্রযুক্তির ক খ পড়াটা দিয়েছি। ঠিক আছে, এটা পূরণ করে দিলাম। তাহলে আমাদের টোটাল 9.6% সিলেবাস, আমাদের কিন্তু হাঁটি হাঁটি পায়ে আমাদের সিলেবাস কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে, আমাদের হাঁটি হাঁটি পায়ে আমাদের কিন্তু সিলেবাস শেষ হচ্ছে। তাহলে আমি বলি যে মাস্ট বি, যাদের সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা অথবা এইগুলো নিয়ে সমস্যা আছে, তো আমাদের সাথে আগাইলে তুমি ফার্স্টলিভাবে শেষ করতে পারবা সিলেবাস। ঠিক আছে, এবং যাদের যাদের স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট লাগবে, তাদের জন্য অ্যাক্সেসটা লাগবে, তাদের জন্য অবশ্যই আমি বলবো যে প্রথম কমেন্টে আমি পিন করে দিব ভিডিওটা, ডিটেলস ভিডিও আছে, তুমি দেখে নিও। ঠিক আছে, ওকে। এবং এইটার অ্যাক্সেস কিন্তু 5 তারিখ পর্যন্ত নিতে পারবা, এরপরে যে কিন্তু আর নিতে পারবা না, এই জন্য অবশ্যই দেখে নিও। ওকে, আর একটা কথা সেটা বলে দিই, এখানে তোমরা, আমি কিন্তু তোমাদের গ ঘ পড়াবো এবং এর মধ্যে অল সাবজেক্ট থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি সবগুলাই। ঠিক আছে, আমরা 30 দিনের মধ্যে একটা মানে শেষ করার একটা প্ল্যান করেছি। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে আরেকটাও তোমাদের কথা না বললেই নয়। সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের সাথে কিন্তু নিয়মিত আগাইতে হবে। সাপোজ আজকে কিন্তু আমি অসুস্থ, ঠিক আছে, আজকে আমার কারেন্ট ছিল না, আমি অনেক সময় পরে কারেন্ট আসছে, আমি অসুস্থ, তারপরেও কিন্তু আমি ভিডিওটা তো করতেছি। কারণ আমি যদি পড়া না দিই, তাহলে হয়তো শত শত স্টুডেন্ট আজকে না পড়ে মানে দিশেহারা হয়ে পড়বে যে আজকে কী পড়বো, তাই না? ভাইয়ের সাথে আগাচ্ছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে আমার ভাইয়া দিচ্ছে না পড়া, তাহলে আমি কীভাবে পড়বো, কী পড়বো? এই জন্য আমি কষ্ট হইলেও, আমার কথা শুনে বুঝতে পারবো না, বাট আমি তারপরে অসুস্থ, তারপরে থাকার পরেও আমি কিন্তু তোমার জন্য এই ভিডিওটা করে দিচ্ছি। তো অবশ্যই এটা ফলো করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা, যাতে তারাও ফলো করতে পারে। এবং তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবা। ঠিক আছে, এবং যাদের যাদের ওয়েবসাইটটা লাগবে, 5 তারিখের মধ্যে অ্যাক্সেস লাগবে, তারা হচ্ছে অবশ্যই প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ডিটেলস দেখে তুমি হচ্ছে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবা। ওকে, আর যার যার সমস্যা আছে, যে সাবজেক্টের সমস্যা হচ্ছে, আমাকে অবশ্যই জানাবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সেই সাবজেক্টগুলোরে মানে একটু কভার করানোর। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।